দাউদকান্দিতে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে মোটর শোভাযাত্রা। রিপোর্ট রাজীব হোসেন জয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খেলাফত মজলিসের কুমিল্লা ১ দাউদকান্দি তিতাস আসনের মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল কাদের জামালের সমর্থনে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ জুলাই সকালে দাউদকান্দি ও তিতাস খেলাফত মজলিসের আয়োজনে দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা উপজেলার ইলিয়টগঞ্জ, দাউদকান্দি সহ গুরুত্বপূর্ণ স্থান ও সড়ক প্রদক্ষিণ করে গৌরীপুর এসে শেষ হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তাদের দলীয় প্রার্থীর সমর্থন বলিত ফেস্টিন হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল কাদের জামাল দাউদকান্দি ও তিতাসের ভোটারদের তাকে সমর্থনে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে দেশ গঠনের সুযোগ দিন। তিনি আরো বলেন, বিগত দিনে রাজনৈতিক ছত্রছায়ায় ব্যাপকভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। খেলাফত মজলিস জয়ী হলে সব ধরনের দুর্নীতি অনিয়ম বন্ধ করা হবে। এ সময় মোটর শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মুফতি সৈয়দ জাহিদুল ইসলাম, শ্রমিক মজলিস কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক সহ দাউদকান্দি ও তিতাসের নেতৃবৃন্দ। আমাদের খেলাফত মজলিসের পক্ষ থেকে এককভাবে মনোনীত করেছেন জনাব সৈয়দ আব্দুল কাদের জামাল ভাইকে। ইনশাআল্লাহ আমরা প্রতিশ্রুতিবদ্ধ দিচ্ছি আপনাদেরকে, দাউদকান্দি তিতাস সমগ্র বাংলাদেশকে ৭১-এর পর থেকে বাংলাদেশের মধ্যে এ পর্যন্ত কোনো আলেম ওলামারা এই নির্বাচনে নিয়ে কোনো মাথা ঘামায় নাই, কিন্তু ৭১-এর পর থেকে বাংলাদেশকে নিয়ে যেই পরিমাণ ছিনিবিনি করেছে, স্বাধীনতার পরও বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত স্বাধীনতা পায় নাই। ইনশাআল্লাহ আমরা খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, এবারের সংগ্রাম খেলাফত মজলিসের সংগ্রাম, এবারের সংগ্রাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম, এবারের সংগ্রাম বাংলাদেশে আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার সংগ্রাম। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দাউদকান্দি ও তিতাসবাসী, আপনাদের সবাইকে সাংবাদিকদের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন, খেলাফত মজলিস থেকে আমাকে দেয়ালগড়ি প্রতীকে নির্বাচন করার জন্যে কুমিল্লা ১ তথা দাউদকান্দি এবং তিতাসের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমাকে মনোনীত করা হয়েছে। খেলাফত মজলিস থেকে আমাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে ইসলামী জোট হবে এবং আমরা ইসলামী জোট থেকেও চূড়ান্ত মনোনয়ন পাবো ইনশাল্লাহ। আমরা দাউদকান্দির মানুষের সেবা করতে চাই, আমরা দাউদকান্দির মানুষের পাশে থাকতে চাই। আমরা সাংবাদিকদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। বিগত দিনে যারা সংসদ সদস্য হয়েছে আমরা দেখেছি বিভিন্ন বরাদ্দের 10%, 30%, 20% তারা নিজেরা নিয়ে নেয় এবং তাদের দলীয় ক্যাডারদেরকে তারা দিয়ে দেয়। আমরা নিশ্চয়তা দিচ্ছি, আমরা যদি নির্বাচিত হই মানুষের পূর্ণ অধিকার মানুষকে দিয়ে দেব এবং মানুষের হক মানুষকে বুঝিয়ে দেব। এর মধ্যে চুল ছাড়া কোনো কম বেশি হবে না ইনশাআল্লাহ। ১ পয়সা পর্যন্ত আমরা হিসাব দিতে বাধ্য থাকবো, যেমনটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পরবর্তী খোলাফায়ে রাশিদিন ইসলামের মূল আদর্শে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আমরাও খেলাফত মজলিসের পক্ষ থেকে নির্বাচিত হলে আমরা খোলাফায়ে রাশিদিনের আদর্শ পুনঃপ্রতিষ্ঠিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। খেলাফত মজলিসের ছায়াতলে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।